প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, এর আগে আমি তোমাদের দশম শ্রেণী পাটিগণিতের সাজেশন আমি দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের এই উত্তরগুলি আলোচনা করব সাজেশনের। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর তোমরা যদি সাজেশনগুলি না দেখে থাকো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, আজকে আলোচনা করবো আমরা সরল সুদ কষা কোষে দেখি 2 অধ্যায়। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 46। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে তোমরা 2 মার্কের এবং একটা 1 নাম্বার, একটা 2 নাম্বার আর একটা 5 নাম্বারের প্রশ্ন অবশ্যই পাবে। তাহলে তোমরা এখান থেকে 5 দিনে 8 নাম্বার তোমরা অবশ্যই তুলতে পারবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কোন কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, তারপর সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর আলোচনা করব। দেখো, 2 মার্কের জন্য তোমরা 2, 3, 4 এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপর দেখো 5 মার্কের জন্য তোমরা 7, 8, 13, 15, 16, 18, 19, 20 এগুলো হচ্ছে 5 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নই। ঠিক আছে, তারপর দেখো যেগুলো আমি তোমাদের 3 স্টার দিয়ে রেখেছি, সেই 3 স্টারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা 100% একটা 5 নাম্বারের প্রশ্ন পাবেই পাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমি তোমাদের এই যে সাজেশনগুলি দিয়েছি লং প্রশ্ন 5 নাম্বারের, এই প্রশ্নগুলি তোমাদের উত্তর তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, এই 8 অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের আমি সাজেশনে দিয়েছি। ঠিক আছে, দেখো আমি এখানে ভিভিআই লিখে দিয়েছি। তো অঙ্কগুলা তোমরা অবশ্যই যত্ন সহকারে প্র্যাকটিস করবে, কারণ তোমরা এখান থেকে 5 নাম্বার অবশ্যই পাবে। ঠিক আছে, দেখো 8 থেকে বলছে ধরি আসল পি সমান x টাকা আর সময় টি সমান হচ্ছে 6 বছর, সুদ হচ্ছে i, তাহলে x ইন্টু 3/8 সমান 3x। দেখো 3-এর সঙ্গে x গুণ করলে 3x/8। ঠিক আছে, আমি অঙ্কগুলি ডিটেলসে আলোচনা করছি না, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা খাতায় তুলে নাও। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং সহজ সরলভাবে করানো আছে। ঠিক আছে, তো চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখে নেওয়া যাক। দেখো, এখানে 11 দাগের অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ওই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আমি ডবল স্টার দিয়ে রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা খাতায় তুলে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও। এরপর আমরা নেক্সট অঙ্কটি দেখে নেব। তারপর দেখা যাচ্ছে 15 দাগের অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি এখানে ভিভিআই দিয়ে দিয়েছি, তো তোমাদের সাজেশনও দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো সাজেশনটি, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখে নাও আরেকবার। ঠিক আছে, তো চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখা, যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো অঙ্কটি তোমরা তোমাদের খাতায় তুলে নাও, আমি ধীরে ধীরে দেখাচ্ছি, খাতায় তুলতে পারো অথবা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, আর কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তাহলে অঙ্কটি তোমাদের ঘুরিয়ে করিয়ে দেবো। দেখো, এটা তোমাদের 15 দাগের অঙ্ক তোমাদের এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, আর এই কাটাকাটির যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের পুরো ডিটেলসে করিয়ে দেবো আবার। তো চলো নেক্সট অঙ্কটি দেখে নিয়ে যাক। দেখো, এখানে 19 দাগের অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি ডবল স্টার দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আমি অঙ্কগুলি ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা খাতায় তুলে নাও। আর যদি কিছু কারো বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় যদি কোনো ডিস্টার্ব হয়, বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তাহলে তোমাদের অঙ্কগুলি পুনরায় আবার ঘুরিয়ে ডিটেলসে করিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। চলো এরপর আমরা নেক্সট অঙ্কটি দেখে নেব, গুরুত্বপূর্ণ অঙ্কটি। দেখো, এবার আমরা আলোচনা করব 21 দাগের এর একের অঙ্কটা, মানে যে সমস্ত দুই 2 মার্কের অঙ্ক আছে সেই অঙ্কগুলো আলোচনা করবো, তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, 1 দাগের অঙ্কটা তোমাদের উত্তর হচ্ছে এখানে একদম ছোট এবং সহজ ভাষায় করানো আছে। ঠিক আছে, দেখো সুদের হার r%, আসল পি, সময় টি হলে সুদের আই। ঠিক আছে, তাহলে আই সমান কত, সূত্রে ফেলে দাও PRT/100। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব না, PRT সমান 100 ইন্টু আই, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে 2 দাগের অঙ্কটা দেখো, এগুলো কিন্তু সব 2 মার্কের অঙ্ক। ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো করে বইয়ে দেখে নাও। দেখো এখান থেকে শুরু। ঠিক আছে, 2 মার্কের অঙ্কটা তোমরা অবশ্যই ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো। দেখো, এখানে 3 দাগের অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 2 দাগে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, ছোট ছোট অঙ্ক, তোমরা এটা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এবারে দেখো আমরা 4 দাগের অঙ্কটি দেখবো। দেখো, 4 দাগের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা 2 মার্কের জন্য অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যদি কিছু কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তো অঙ্কের ডিটেলসে করিয়ে দেবো আবার। তারপরে দেখো 5 দাগের অঙ্কটি
পাশে থেকে অঙ্কটাও কিন্তু দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি কেমন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়।